আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ পড়ো আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য তোমরা নামাজ পড়ো। সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো বিযিকিরিল্লাহ, আলা বিযিকিরিল্লাহ, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে তাতমাইন্নুল কুলুব, অন্তরসমূহ প্রশান্তি লাভ করে, অন্তরে শান্তি আসে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কারা শান্তি চাও, শান্তির জন্য তোমরা নামাজ পড়ো, শান্তির জন্য আল্লাহর ইবাদত করো। আত্মার শান্তি চাও, শান্তির জন্য আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম নামাজ তোমরা পড়ো। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যদি তোমরা শান্তি চাও তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমেই তোমাদের অন্তর, তোমাদের আত্মা শান্তি পাবে। আলা বিযিকিরি, সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো, জামাতে নামাজ আদায় করো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজের আদেশ করলেন, স্বয়ং আল্লাহ আদেশ করলেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতে নামাজ পড়ো। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের সম্পর্কে কোরআনের 82 থেকে 83 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন। আকিমুস সালাহ লিউকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। কেন? নামাজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক অনেক গুরুত্ব। যদি আমরা হাদিস থেকে দেখি তাহলে বুঝবো এই নামাজের গুরুত্ব কি পরিমাণ। বুখারী শরীফ 8 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হলো 5টি। তার মধ্যে প্রথম হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আরও এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহর রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া। এরপরে দ্বিতীয় ভিত্তি হলো ইসলামের ইকামাতিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা, নামাজ পড়া। নামাজের কতটুকু গুরুত্ব ঈমান আনার পর পর আমার আপনার উপর দায়িত্ব হলো, আমার আপনার উপর ফরজ হলো আল্লাহর ইবাদত, নামাজ পড়া। ইসলামের ভিত্তির 5টার মধ্যে দ্বিতীয়টা হলো নামাজ। 5টা, এই যে 5টা ভিত্তির একটা সাদৃশ্য দেওয়া হয়েছে, তাবু বা শিবির যে স্থাপন করে, তার মধ্যে 4 কোণার 4টা খুঁটি দেয়, মাঝখানে একটা খুঁটি দেয়। এই যে 5টা খুঁটির মাধ্যমে সেই তাবু বা শিবিরটা স্থাপন করা হয়। এখন একটা খুঁটি যদি, সেই একটা খুঁটি যদি এখান থেকে সরে যায়, তখন আর সেই তাবু আর আপন অবস্থায় ঠিক থাকবে না, সেটা ভেঙে যাবে। এটাকে পরিপূর্ণ তাবু কেউ বলবে না। অনুরূপভাবে কোনো মুসলমান যদি এই 5টার একটাকে ছেড়ে দেয়, একটাকে সে ভঙ্গ করে দেয়, একটাকে পালন করে না, তাহলে অনুরূপ
তাবও যেমন তার আপন অবস্থায় ঠিক থাকবে না, ইসলামও সেই অনুরূপ তার আপন অবস্থায় ঠিক থাকবে না। সে মুসলমান হবে, নামকাস্ত মুসলমান হবে, সে মুসলমান হবে, পরিপূর্ণ মুসলমান হবে না। যদি এক কথায় বলতে হয় তাহলে সে মুসলমান না। যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না সে মুসলমান না, এক কথায় বলতে হলে। কারণ যে নামাজ পড়ে না সে তো ইসলামের ভিত্তি, দ্বিতীয় যে ভিত্তি নামাজ, সে খুঁটিকে সে ঠিক রাখে নাই, সে খুঁটিকে সে ভেঙে দিয়েছে, সে খুঁটির আপন অবস্থায় সে বহাল রাখে নাই। ঈমান আনার পর আমার আপনার উপর ফরজ হলো নামাজ পড়া, সেই ফরজ দায়িত্বটা আমি আপনি পালন করি না, তাহলে কিভাবে আমি নিজেকে, আমার আপনার নিজেকে কিভাবে আমি মুসলমান দাবি করি? কিভাবে আবার আমি বলি আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে? না না বন্ধু, তোমার নামাজ ঠিক নাই, তুমি তো মুসলমানি কাতারের মধ্যে, পরিপূর্ণ কাতারের মধ্যে পড়েও না, তুমি খুব দূরে অবস্থান করো, ইসলাম থেকে খুব দূরে অবস্থান করো। কারণ পরিপূর্ণ ইসলামের যে লাইন আছে, ইসলামের যে সীমানা আছে, সেই সীমানার মধ্যে তুমি নাই। নামাজের কত গুরুত্ব! ঈমান আনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। এই যে নামাজের কত গুরুত্ব, আরেক হাদিসের মধ্যে যদি আমরা দেখি তাহলে পাবো, মুসলিম শরীফ 82 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। মানুষ বান্দা, আল্লাহর বান্দা এবং কুফর শিরকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। তুমি যদি, আমি যদি, মুসলমান বান্দা যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কুফরের কাছাকাছি হয়ে যায়, শিরকের কাছাকাছি হয়ে যায়। নামাজকে ছেড়ে দেওয়া এটা হলো এ কুফরের কাছাকাছি হয়ে যাওয়া। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, মুমিন বান্দা তুমি যে নামাজ ছেড়ে দাও তুমি তো কুফরের কাছাকাছি হয়ে যাও। তোমার মাঝে এবং কুফরের মাঝে, শিরকের মাঝে পার্থক্য হলো নামাজ। সেই নামাজ তুমি পড়ো না, সেই নামাজ তুমি ছেড়ে দাও। নামাজের যে কি গুরুত্ব এটা আল্লাহ রাসূলের আরেক হাদিস থেকে আমরা জানতে পারি। আল্লাহ রাসূল যখন আল্লাহর ডাকে সাড়া দিবেন, আল্লাহর সান্নিধ্য গমন করবেন, সেই মুহূর্তের আগেও আল্লাহ রাসূল নামাজের কথা বলেছেন। উম্মত যেন নামাজ পড়ে, উম্মত যেন নামাজ ছেড়ে না দেয়, উম্মতে মুহাম্মদী যেন নামাজের প্রতি গুরুত্ব দেয়। আবু দাউদ শরীফ 5156 নম্বর হাদিসের বর্ণনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salat as-salat ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের শেষ কালিমা হলো, শেষ বাক্য হলো as-salat as-salat, নামাজ নামাজ। তোমরা নামাজ পড়ো, নামাজের প্রতি যত্নবান হও, নামাজ কেউ ছেড়ে দিও না, নামাজ তোমরা সঠিকভাবে পরিপূর্ণভাবে নামাজ আদায় করো। যখন আল্লাহ রাসূলের ওয়াফাত হবে, আল্লাহ রাসূল আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, সেই মুহূর্তেও উম্মতে মুহাম্মাদের জন্য নামাজের ফিকির করেছেন, যেন তোমরা নামাজ পড়ো, যেন তোমরা নামাজ ছেড়ে না দাও। ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। এরপরে আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। যে তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে তাদের পরিপূর্ণ হক তুমি আদায় করো। তুমি যদি তোমার পরিবারের প্রধান হও, তোমার অধীনস্থ যারা থাকবে তাদের প্রতি তোমার হক পরিপূর্ণভাবে আদায় করো। তুমি সমাজের প্রধান হলে সমাজের হক তুমি পরিপূর্ণভাবে আদায় করো। তুমি যদি রাষ্ট্রের প্রধান হও, সেই রাষ্ট্রের যে হক আছে, জনগণের যে অধিকার আছে, সেই অধিকার তুমি পরিপূর্ণভাবে আদায় করো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, আলা কুল্লুকুম রাইন, প্রত্যেক ব্যক্তি দায়িত্ববান। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে, প্রত্যেককে তার জনগণ সম্পর্কে, যে রাষ্ট্রপ্রধান তার জনগণ সম্পর্কে, যে সমাজের প্রধান তার অধীনস্থদের সম্পর্কে, যে পরিবারের প্রধান তার পরিবারে যারা আছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন।
তুমি তোমার দায়িত্ব, তোমার অধীনস্থ যারা আছে তাদের হক তুমি আদায় করেছো কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সবাইকে জিজ্ঞেস করবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তো বলছিলাম নামাজ, সেই নামাজের কথা আল্লাহ রাসূল শেষ জীবনে যখন আল্লাহর ডাকে সাড়া দিবেন তখনও কিন্তু নামাজের কথা বলে নাই, যেন আমরা উম্মতে মুহাম্মদ যেন সঠিকভাবে নামাজ পড়ি। এজন্য আল্লাহ রাসূল বললেন, আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছেড়ে দিও না। নামাজের গুরুত্ব, নামাজ যে ফরজ এটা আমাদের পড়তেই হবে, এছাড়া আমাদের কোনো উপায় নাই, কোনো সুযোগ নাই, কোনো ছাড় নাই আমার আপনার জন্য, এটা পড়তেই হবে, এটা বাধ্যতামূলক, এটা আবশ্যক, ফরজ, এটা আমার আপনার উপর ফরজ, পড়তেই হবে, কোনো সুযোগ নাই। যদি আপনি না পড়েন তাহলে আপনার যে মুসলমানের যে লাইন আছে, যে সীমানা আছে, সেই সীমানা থেকে আপনি বের হয়ে গেলেন, পরিপূর্ণ মুসলমান হলেন না, পরিপূর্ণ ইমানদার আপনি হবেন না, পরিপূর্ণ ইমানদার আপনি থাকবেন না, ইসলামের গণ্ডির মধ্যে আপনি থাকবেন না। এজন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো, যারা কোনো কাজের মধ্যে যদি আমরা মশগুল থাকি, জামাতে না পড়তে পারলেও যেন আমরা সময় মতো, ওয়াক্ত মতো নামাজটা পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে নামাজ আমরা পড়ব, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এই নামাজের মাধ্যমে আমাদের অনেক অনেক উপকার হয়, অনেক লাভ হয়। কি কি উপকার? কিছু কয়েকটা উপকার ইনশাআল্লাহ বলবো। তার মধ্যে একটা উপকার হলো মনের প্রশান্তি। কি শান্তি? মনের প্রশান্তি। দুনিয়ার মধ্যে এমন কেউ নাই যে শান্তি চাই না, দুনিয়ার মধ্যে কেউ নাই যে সে শান্তি চাই না। সবাই শান্তি চায়, সবাই আত্মার শান্তি চায়, মনের শান্তি চায়। সেই শান্তি কোথায়? সেই শান্তি হলো নামাজে, সেই শান্তি হলো মসজিদে, সেই শান্তি হলো আল্লাহর ইবাদতে। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ পড়ো আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য তোমরা নামাজ পড়ো। সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, বিযিকিরিল্লাহ, আলা বিযিকিরিল্লাহ, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে তাতমাইন্নুল কুলুব, অন্তরসমূহ প্রশান্তি লাভ করে, অন্তরে শান্তি আসে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কারা শান্তি চাও? শান্তির জন্য তোমরা নামাজ পড়ো, শান্তির জন্য আল্লাহর ইবাদত করো। আত্মার শান্তি চাও, শান্তির জন্য আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম নামাজ তোমরা পড়ো। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যদি তোমরা শান্তি চাও তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে তোমাদের অন্তর, তোমাদের আত্মা শান্তি পাবে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, জেনে রাখো, বিযিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমেই তাতমাইন্নুল কুলুব, অন্তর, মন, আত্মা প্রশান্তি লাভ করে, অন্তরে শান্তি আসে। এমন কেউ নাই যে সে শান্তি চায় না, সবাই শান্তি চায়, সবাই শান্তি চায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে দৈনিক 5 বার বলেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। তুমি যে কল্যাণ খুঁজো, কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, শান্তির জন্য আসো। কিন্তু আমরা তো সে আল্লাহর ডাকে সাড়া দেই না, আল্লাহর ডাকে সাড়া দেই না, সে শান্তি আমরা চাই না। শান্তি খুঁজি অন্য জায়গায়, শান্তি খুঁজি দুনিয়াবি কাজে। কিন্তু আল্লাহ বলেছেন শান্তি হলো আমার জিকিরে, আল্লাহ বলেছেন শান্তি হলো আমার ইবাদতের মধ্যে, শান্তি হলো আমার নামাজের মধ্যে। সেই শান্তি আমরা চাই না, নামাজ পড়তে চাই না। নামাজ না পড়লে সেই শান্তি আমাদের কিভাবে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফ 4986 নম্বর হাদিসের বর্ণনা, মুহাম্মদ ইবনে
মুহাম্মদ ইবনে আল হানাফিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, ইন তালাক্তু আনা ওয়া আবি, আমি আমার পিতা ইলা সিহরিম লানা মিনাল আনসার, আনসারের এক শ্বশুর বাড়িতে গেলাম, নাউদুহু, তাকে দেখতে তিনি অসুস্থ ছিলেন। ফাহাদারাতিস সালাত, নামাজের সময় হয়ে গেল। ফাকালা লিবাদি আহদিহি, তিনি তার পরিবারকে বললেন, পরিবারের একজনকে বললেন, ইয়া জারিয়াতি তুনি বিওয়াদুইন, হে মেয়ে, আমার জন্য তুমি ওজুর পানি নিয়ে আসো। লাআল্লি উসাল্লি ফাআস্তারিহা, যাতে আমি নামাজ পড়ে প্রশান্তি লাভ করতে পারি, আত্মার শান্তি অর্জন করতে পারি। বর্ণনাকারী বলেন, ফাআনকারনা আলাইহি যালিকা, এটা আমরা একটু অপছন্দ করলাম এই বিষয়টা, তিনি অত্যন্ত অসুস্থ, এই মুহূর্তে পানি দ্বারা আবার উজু করে নামাজ পড়তে যাবে, একটু অপছন্দ করলাম। বর্ণনাকারী বলেন যে ওই সাহাবী বলেন, সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, কুম ইয়া বিলাল, হে বিলাল তুমি দাঁড়িয়ে যাও, আকিম, ইকামত দাও, ফাআরিহনা বিসসালাতি, নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি করো, যাতে আমরা নামাজ পড়ে প্রশান্তি লাভ করতে পারি। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন, যেন আমরা নামাজের মাধ্যমে শান্তি অর্জন করতে পারি, মনের শান্তি, আত্মার শান্তি যেন লাভ করতে পারি, এজন্য তুমি নামাজের ব্যবস্থা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন। আবু দাউদ শরীফ 1319 নম্বর হাদিসের বর্ণনা, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাজাবাহু আমরুন সাল্লা, যখনই আল্লাহর রাসূলের কোনো কঠিন বিষয়ের সম্মুখীন হতেন, কোনো বড় কোনো বিষয় সামনে চলে আসতো, সাল্লা, আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়ে যেতেন। কোনো পেরেশানি হচ্ছে, সেই পেরেশানির জন্য আল্লাহর রাসূল নামাজে দাঁড়িয়ে যেতেন, আত্মার প্রশান্তির জন্য, অন্তরের শান্তির জন্য। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা পেরেশানির মধ্যে আছো, সাহায্য চাও, তোমরা কষ্টের মধ্যে আছো, সাহায্য চাও, তোমরা পেরেশানির মধ্যে আছো, কষ্টের মধ্যে আছো, তোমরা সাহায্য চাও। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। কে বলছেন? আল্লাহ বলছেন, আপনারা পেরেশানির মধ্যে আছেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা পেরেশানির মধ্যে আছো, তোমরা কষ্টের মধ্যে আছো, তাহলে এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাদের সাহায্য, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ তোমাদের এটাকে সাড়া দিবেন। এক নম্বর হলো অন্তরের প্রশান্তি, অন্তরের প্রশান্তি। 2 নম্বর হলো এই নামাজ আমাদের জন্য নূর হবে, নামাজ আমাদের জন্য কি হবে? নূর হবে। মুসলিম শরীফ 223 নম্বর হাদিসের বর্ণনা, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াস-সালাতু নূরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। ওয়ালহামদুলিল্লাহ একবার বললে মিজানের পাল্লা আল্লাহ পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, এই বাক্য যে 2 বার বললে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এটা বলবে, তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ মণ্ডলী এবং জমিনের মধ্যে যত জায়গা আছে ফাঁকা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জায়গা সওয়াব দ্বারা ভরে দিবেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওয়াস-সালাতু নূরুন, নামাজ হলো নূর, নামাজ হলো নূর, নামাজ হলো আলো। এই নূর আমাদের কত দরকার, এই নূর আমাদের কি প্রয়োজন। মিশকাত শরীফ 587 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে, সঠিকভাবে নামাজ পড়বে, সময় মতো নামাজ পড়বে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান,
যে ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়বে তাহলে নামাজ তার জন্য নূর হবে, নামাজ তার জন্য দলিল হবে। ওয়া নাজাতান, নামাজ তার জন্য নাজাতের মুক্তির কারণ হবে। ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে নূর হবে। কিয়ামতের ময়দানে এই নামাজ তোমার জন্য দলিল হবে, এই নামাজ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, তাহলে নামাজ তার জন্য দলিল হবে না, নামাজ তার জন্য আলো হবে না, নামাজ তার জন্য নাজাতের কারণ হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া হামানা ওয়া ফিরআউনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির হাসর নাশর হবে কারুনের সাথে, হামানের সাথে, ফেরাউনের সাথে, ওয়া উবাই ইবনে খালাফিন, উবাই ইবনে খালাফের সাথে। যে নামাজ পড়বে না, নামাজের প্রতি যত্নবান হবে না, তার হাসর নাশর হবে কারুন, ফেরাউন, হামানের সাথে এবং উবাই ইবনে খালাফের সাথে। একটু চিন্তা করেন, আমি আপনি কত তো নামাজ পড়ি না এই জীবনের মধ্যে, এবং নামাজ যে পড়বো এই আশা পর্যন্ত করি না, ইচ্ছা করি না। আসছি শুক্রবারে জুমায়, আমরা তো সাপ্তাহিক মুসল্লি, এমনও আছে যে সে বাৎসরিক মুসল্লি, শুধু ঈদের নামাজ পড়ে আর নামাজ পড়ে না। তাহলে আমার আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করেন। নূর যে কি পরিমাণ দরকার দেখেন, সূরা হাদীদের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নবী আপনি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মুমিন পুরুষ মুমিন নারীদেরকে দেখবেন তাদের নূর তাদের সামনে দৌড়াচ্ছে, ধাবিত হচ্ছে। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, কিয়ামতের ময়দানে মুনাফিক নারী মুনাফিক পুরুষদেরকে দেখবেন, তারা ঈমানদারদেরকে বলছে আমানু উনজুরুনা, আমাদের জন্য একটু অপেক্ষা করো, নাকতাবিস মিন নূরিকুম, যেন তোমাদের নূর থেকে আমরা একটু নূর নিতে পারি, একটু আলো নিতে পারি। হাসরের ময়দানে একটু নূর যে কি পরিমাণ দরকার, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে মুনাফিকরা যারা নামাজের মধ্যে অলসতা করত, নামাজ ভালো করে পড়তো না, ঈমান এনেছে কিন্তু মুখে মুখে আসলে তারা ঈমানদার না, এদের ব্যাপারে আল্লাহ বলছেন যে নূর যে কি প্রয়োজন, সেই ঈমানদারদেরকে বলবে তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের নূর থেকে যেন আমরা একটু নূর নিতে পারি। সে সময় তাদেরকে বলা হবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও, সেখানে তোমরা নূর তালাশ করো। ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, সেখানে তাদের মাঝে একটা প্রাচীর দেওয়া হবে, ঈমানদার এবং যারা মুমিন নয় তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করা হবে। ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, সেই প্রাচীরের মধ্যে একটা দরজা থাকবে, বাতিনুহু ফীহি রাহমা, তার ভিতরে থাকবে রহমত, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, তার বাহিরের অংশ হবে শাস্তি, আযাব। যে নামাজ পড়বেন না, দেখেন একটু চিন্তা করে কি শাস্তি রয়েছে। সেই হাসরের ময়দানে নূর থাকবে না, আলো থাকবে না, সেই আলোর জন্য আমরা ঈমানদার খাঁটি নামাজি মুমিন বান্দা যারা আছে তাদের পিছনে দৌড়াদৌড়ি করতে হবে। তারা বলবে না না, আমাদের থেকে তোমাদেরকে দেওয়া হবে না। তো নামাজের 1 নম্বর হলো অন্তরের প্রশান্তি, 2 নম্বর হলো এই নামাজ আমাদের জন্য নূর হয়, 3 নম্বর হলো নামাজ আমাদেরকে কি করে, গুনাহ থেকে বিরত রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত, মাকড়সার সূরা, সেই সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ অশ্লীল কাজ, খারাপ কাজ এবং মন্দ কাজ থেকে নামাজিকে বিরত রাখে। দেখবেন অনেক মানুষ আছে সে নামাজ পড়ে তারপরও খারাপ কাজ করে, আছে না?
আছে। তো দেখবেন সে কিন্তু আসলেই আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না। সে যে মুরব্বী হয়েছে, সমাজের মধ্যে একটু সুনাম সুখ্যাতি অর্জন করেছে, দাড়ি পেকেছে, এখন যদি নামাজ না পড়ে তাহলে তো তার হবে না, সমাজের মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে সে যদি নামাজ না পড়ে। এজন্য সে নামাজে আসে। আসলে সেই আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠ হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সে নামাজ পড়ে না। শুধু লোক দেখানো নামাজ পড়ার জন্য আসে, মসজিদে আসে যায়। এমনও আবার অনেকে আছে শুধু আসে যায়, ভালো করে নামাজটা পড়ে না। নামাজ যে ভালো করে পড়তে হবে, এটা যে খুব গুরুত্বপূর্ণ ইবাদত, এইটা সে চিন্তা করে না। আসলো আবার গেল, কোনো মতে নামাজটা পড়ে যায়। এটা আসলে দায় সারা ইবাদত, মানে কোনো মতে করে গেলাম গা, এটার প্রতি যে গুরুত্ব দিতে হবে এটা সে আর করে না। তাহলে 3 নাম্বার হলো নামাজ গুনাহ থেকে আমাদেরকে বিরত রাখে। 4 নাম্বার হলো এই নামাজ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন এই নামাজের মাধ্যমে। মুসলিম শরীফের 666 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নারান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের বাড়ির সামনে একটা নদী থাকে, একটা পুকুর থাকে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন, সে প্রত্যেক দিন 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারিনিহি শাইউন, তাহলে তার শরীরে দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারিনিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা থাকবে না, তার শরীরে কোনো আবর্জনা থাকবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি, এটাই তো হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ এই নামাজের মাধ্যমে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আমরা যে মসজিদে আসি না, 5 নাম্বার হলো এই নামাজের উপকারিতা। আমরা যে মসজিদে আসলাম সবাই তো পায়ে হেঁটে আসছি না, এই পায়ে হেঁটে আসার প্রত্যেকটা কদমে আমার আপনার জীবন থেকে একটা গুনাহ মাফ হয়, এবং প্রত্যেকটা কদমে আমার আপনার জীবনের যে মর্যাদা এক একটা করে বৃদ্ধি পায়। মুসলিম শরীফ 666 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাতাহারা ফি বুয়ুতিহি, যে ঘর থেকে পবিত্র হয়ে, আমরা সবাই ঘর থেকে পবিত্র গোসল টোসল করে আসলাম, মান তাতাহারা ফি বুয়ুতিহি, যে ঘর থেকে পবিত্র হয়ে, সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর মসজিদে পায়ে হেঁটে আসে, লিয়াকতাজিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, একটা ফরজ নামাজ আদায় করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত খাতওয়াতুহু ইহদাহুমা খাতিআতান, তার মধ্যে একটা কদমে, ইহদাহুমা তাহুত্তুহু খাতিআতান, একটা কদমে তার গুনাহ মাফ হয়, ওয়াল উখরা তারফাউ দারাজাতান, আরেকটা কদমে তার জীবনের যে মর্যাদা আছে সেই মর্যাদা বৃদ্ধি পায়। এক কদমে গুনাহ মাফ হয়, আরেক কদমে আমাদের জীবনের মর্যাদা বৃদ্ধি পায়। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ যে আমরা যদি সঠিকভাবে পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আবু দাউদ শরীফ 1420 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদি, আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দার উপর ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না, যে সঠিকভাবে আদায় করবে, লাম ইউদাইয়্যা মিনহুন্না শাইআন ইস্তিগফাফান, এই নামাজকে সে হালকাভাবে নিবে না, নামাজকে নষ্ট করবে না, অলসতার সাথে নামাজ পড়বে না, বিহাক্কিহিন্না, সঠিকভাবে পড়বে। কানা লাহু ইনদাল্লাহি আহদুন, এটা আল্লাহর কাছে একটা আল্লাহর কাছে ওয়াদা যে আল্লাহ আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ামান লাম ইয়াতি বিহিন্না, আর যদি সে নামাজটা পরিপূর্ণভাবে পড়ে না, নামাজ পড়লে পড়ে আবার পড়েই না, এমন করে, ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন, আল্লাহর কাছে কোনো জিম্মা নাই যে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। ইনশা আযাবাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, ওয়া ইনশা আদখালাহুল জান্নাহ, আল্লাহ চাইলে তাকে জাহান্নামে দিবেন। 7 নাম্বার,
যারা নামাজ পড়তে মসজিদে আসে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সকাল সন্ধ্যায় যে আমরা নামাজ পড়তে আসি না, এই সকাল সন্ধ্যায় যতবার আমরা আসি আল্লাহ রব্বুল আলামিন ততবার আমাদেরকে জান্নাতে বিশেষভাবে মেহমানদারি করাবেন। কিভাবে? বিশেষভাবে। বুখারী শরীফ 662 নম্বর হাদিস, বুখারী শরীফ 662 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে আসে, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বিশেষভাবে মেহমানদারি করাবেন। কুল্লামা রাহা কুল্লামা গাদা ওয়া রাহা, সে যতবারই মসজিদে আসবে, যতবার আমরা মসজিদে আসব আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ততবার বিশেষভাবে স্পেশালভাবে জান্নাতে আমাদের জন্য, নামাজি ব্যক্তির জন্য বিশেষভাবে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। নামাজের আরও ফজিলত আছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো বললাম এতগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আর অন্য সময় ইনশাআল্লাহ বাকিগুলো বলব। তো আমরা নামাজ পড়ব, নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই। দেখেন, এই জুমার দিনও কিন্তু আমরা আসি দেরি করে, একটু আসবো, এসে দু চার কথা শুনবো, একটু আমল করব, এই সময়টুকু যদি আমরা না দিতে পারি তাহলে আমরা মুসলমান কিভাবে হলাম? এই জুমার দিনকে আল্লাহ দিয়েছেন, এই জুমার দিন আল্লাহ দিয়েছেন ইবাদতের জন্য। এই জুমার বিশেষ দিন, ঈদের দিন তোমরা আনন্দে চিত্তে মসজিদে এসে আল্লাহর ইবাদত পালন করবে, তা না করে আমরা বিভিন্ন কাজে, দুনিয়াবি কাজে আমরা মশগুল হয়ে থাকি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত দুনিয়াবি কাজ থেকে ফারেক করে